হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে সমন্বয় সাধনের সক্ষমতার যে প্রশ্নপত্রগুলো আছে আজকে তারই সমাধান করে দেব। চলো আমরা 1 নম্বর মডেল সেট থেকে শুরু করি। তার আগে বলি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার চলো আমরা দেখে নিই। প্রথমেই দেখো বলেছে, আমাদের গ্রাম কবিতাটি কবির নাম সহ প্রথম 2 লাইন লেখো। আমাদের গ্রাম কবির নাম হচ্ছে বনদেয়ালি মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে, নাহি কেহ পর। পরের প্রশ্ন দেখো, 2 দাগে আছে, চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? উত্তর হবে বনের ধারে একটি জাম গাছে। এরপরে 3 দাগে আছে, শব্দার্থ লেখো। ক দাগে আছে খাসা মানে হচ্ছে চমৎকার, আর খ দাগে আছে কিরণ মানে হচ্ছে আলো। এবার 4 দাগে দেখো বলেছে, সঠিক উত্তরটির নিচে দাগ দাও। বলেছে কুকুর কাছে থাকবে, উত্তর হবে রক্ষামণি। পরে খ দাগে আছে, পশ্চিম পূর্ব দিকের মেঘ ঘন নীল। এটা হবে পশ্চিম দিকের মেঘ ঘন নীল, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। এরপরে আছে গ দাগে হবে, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। চলো এবার 5 দাগে দেখে নিই। বলেছে ম্যাচ 5 দাগে বলেছে ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার্স। পটেটো হবে ব্রাউন, চিলি হবে রেড, ক্যাবেজ হবে গ্রিন, আর ব্রিঞ্জাল হবে ভায়োলেট। 6 দাগে আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইউজ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। প্রথমটি দেখো হবে, এর আগে আছে বার্ডস হ্যাভ, পাখির আছে, উত্তর হবে ডানা উইংস। আর বার্ডস লিভ ইন মানে পাখি বাস করে যেখানে, সেটা হলো নেস্ট মানে পাখির বাসায়। এরপরে দেখো সঠিক চিহ্নটি বসাও। দেখো এরপরে 7 দাগে দেখো সঠিক চিহ্নটি বসাও। দেখো 52 থেকে 56 বড়, তাই 56 দিকে হারানো করেছে। এরপরে দেখো খ দাগে 77 বড় আর হচ্ছে 34 ছোট। এরপরে দেখো বিয়োগ দিয়েছে। আমরা জানি ওপরে ছোট থাকলে আমাদেরকে ধরে নিতে হবে, তাই 8-এর ওপরে 2 আছে মানে 2কে 12 ধরবো। 12 থেকে 8 বাদ দিলে থাকে 4, হাতে 1 আছে, হাতের 1 ওপরের সঙ্গে সঙ্গে বিয়োগ হয়ে হলো 3, 3-এর থেকে 2 চলে গেলে থাকে 1। এবার দেখো খ দাগে উপরে 0 আর নিচে 5, 0কে 10 ধরেছি, 10 থেকে 5 বাদ দিলে থাকে 5, হাতে 1, হাতের 1 8-এর থেকে বিয়োগ করলে হয় 7, 7 থেকে 2 বিয়োগ করলে হবে 5। এবার চলো 2 নম্বর মডেল থেকে দেখে নিই। বলেছে শূন্যর স্থান পূরণ করো। ক দাগে আছে 3 গুণ 0। আমরা জানি শূন্যর সঙ্গে যাই গুণ করা হোক না কেন 0 হয়ে যায়, শূন্যর সঙ্গে যাই গুণ করা হোক না কেন সর্বদা 0ই হয়। ক দাগে দেখো 3.5 টাকা মানে 3 টাকা 50 পয়সা। আর এখানে দিয়েছে কথায় লেখো 72। আর খ দাগে আছে 1 সপ্তাহ মানে হচ্ছে 7 দিন। তারপরে দেখো 2 দাগে ছোট থেকে বড় সাজাও। দেখো সব থেকে ছোটকে এখানে 60, তারপরে হচ্ছে 66, তারপরে 77, 85, 96। 3 দাগে দেখো বড় থেকে ছোট সাজাও। দেখো বড় হচ্ছে এখানে 88, এরপরে 77, 50, 48, 40।
4 দাগে আছে যোগ করো, 8 9 যোগ করলে হবে 17, 17 আর 6 যোগ করলে হবে 23, 23 এ 3 হাতে 2, হাতের 2 আর 3 যোগ করলে হবে 5। এরপরে দেখো গুণ দিয়েছে, প্রথমে আমরা 4কে 3 এর সঙ্গে গুণ করব, তারপর 4কে 2 এর সঙ্গে গুণ করব, তাহলে 3 4 কত 12, 12 2 হাতে 1 হাতের 1 লিখে রাখি। এরপর দেখো 4 দুগুণে 8, এবার আমরা কোনাকুনি 4 এর সঙ্গে 2 গুণ করব, 4 দুগুণে 8 আর 1 হবে 9। এবারে চলো বিয়োগ দিয়েছে, বিয়োগটা দেখে নিই। উপরে 3 আছে, 3কে তায়রা ধরে নেব, 13 থেকে 8 বাদ দেব, থাকে 5, হাতে 1, হাতের 1 7-এর সঙ্গে কেটে হয়ে যাবে 7, হয়ে যাবে 6, 6 থেকে 5 চলে গেলে থাকে 1। এরপরে দেখো ভাগ দিয়েছে, আমরা জানি আমাদের এখন নামতা লাগবে, চলো আমরা 3-এর নামতা পড়ে নিই। 3 7 হবে 21, মিলে গেছে। চলো এবার 5 দাগে দেখে নিই। বলেছে একটি পেন্সিলের দাম 3 টাকা হলে 8টি পেন্সিলের দাম কত? একটা পেন্সিলের দাম বলে দিয়েছে আর 8টা পেন্সিলের দাম আমাকে বের করতে বলেছে। তাহলে দেখো প্রথমে একটার কথা বলে দেয় আর বেশির কথা বের করতে হলে আমরা জানি গুণ করতে হয়। তাহলে দেখো একটি পেন্সিলের দাম 3 টাকা, তাহলে 8টি পেন্সিলের দাম হবে 8 গুণ 3, 3 8 24। উত্তর হবে 8টি পেন্সিলের দাম 24 টাকা। চলো এবার 6 দাগে দেখে নিই। বলেছে সানিয়ার কাছে 33টি টিপ আছে, সানিয়া বন্ধুদের 18টি টিপ দিয়ে দিল, সানিয়ার কাছে কতগুলো টিপ রইল? দিয়ে দিলে তো বিয়োগ হবে, কমে যাচ্ছে, তাহলে লেখো সানিয়ার কাছে টিপ আছে 33টি, 18টি টিপ দিয়ে দিলে আর থাকবে 33 বিয়োগ 18। বিয়োগটা আমরা চলো এখানে রাফে করে নিই। 3কে 13 ধরো, 9 10 11 12 13, 5 হাতে 1, 3 থেকে 2 চলে 1, 15, তো হবে 15। তো লেখো সানিয়ার কাছে 15টি টিপ রইল। চলো এবার আমরা 3 নম্বর মডেল সেটে দেখে নিই। বলেছে ম্যাচ কলমে উইথ কলম বি, লিভ হবে গ্রিন, কেয়ার হবে ব্ল্যাক, স্কাই হবে ব্লু, টমেটো হবে রেড। এরপরে দেখো যুক্ত 2 দাগে আছে এরপরে 2 দাগে আছে যুক্ত বর্ণ দিয়ে সঠিক শব্দ গঠন করো। তারপর সয়রা ফেলা আকার লেখা আছে, লিখতে পারো শ্রাবণ, ওময়গা আছে সঙ্গী, এবার দেখো 3 দাগে শব্দ ঝুড়ি থেকে একই অর্থবিশিষ্ট শব্দ শূন্যস্থানে বসাও। ছেলে, দেখো এখানে পুত্র, ফুল, ফুলকে বলা হয় পুষ্প, মাথাকে বলা হয় মস্তক, রাত হবে রাত্রি। এবার দেখো পাখিগুলোর নাম ইংরেজিতে লেখো। দেখো এখানে একটা ময়ূরের ছবি আছে, হবে পিকক। এরপরে দেখো এই ছবিটা দেখে বুঝতেই পারছো এটা একটা টিয়া পাখি, হবে প্যারট, PARROT। চলো এবার 5 দাগে দেখে নিই। পাকা ঘরে ছোট বড় চিহ্ন বসাও। দেখো ক দাগে কি দিয়েছে, দেখো যোগ করতে হবে, মানে যোগ করে
আমাদেরকে বুঝতে হবে কোনটা ছোট কোনটা বড়। দেখো ৫ আর ২ এ যদি আমরা যোগ করি তাহলে হবে কত? ৭। তাহলে আমরা একটু লিখে নিই নিচে ৭ আর ২ আর ১ এ যোগ করলে হবে ৩। দেখো বড় কে? তাহলে ৭, তাহলে ৭ এর দিকে হায়ের মুখ। এবার ৪ আর ২ যোগ করো, হবে ৬ আর ৯ আর ৩ যোগ করো, ৯ আর ৩ যোগ করলে হবে ১২। তাহলে ১২ হচ্ছে বড়, তাহলে হায়ের মুখ হবে ১২ র দিকে। ৪ আর ১ এ যোগ করলে হবে ৫ আর ২ আর ৬ আর ২ যোগ করলে হবে ৮, তাহলে ৮ বড়। এরপরে দেখো ৫ এ ৫ যোগ করলে হবে ১০ আর ৮ আর ৭ যোগ করলে হবে ১৫, তাহলে ১৫ বড় আর ১০ হচ্ছে ছোট। পরের সেটটি দেখে নাও। লিফ হবে গ্রিন, হেয়ার হবে ব্ল্যাক, স্কাই হবে ব্লু, টমেটো হবে রেড। বিপরীত শব্দ ওপর নিচ, বড় ছোট, সীমা সীমাহীন, অন্ধকার আলো। ৩ দাগে দেখো ফাঁকা ঘরে ছোট বড় চিহ্ন বসাও, বড় দিকে হায়ের মুখ থাকে, এরকম হবে। এরপরে দেখো বলেছে সি দ্য পিকচার অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এখানে একটা কাইট রয়েছে, মানে কাছে রয়েছে, তাই দিস দুটো কাইট আছে তাই হবে দিস আর টু কাইটস। তারপরে দেখো শব্দ বাক্স থেকে একই অর্থবিশিষ্ট শব্দ নিয়ে শূন্য স্থানে বসাও। একটু আগেই করিয়ে দিয়েছি। ছেলে হবে পুত্র, ফুল হবে পুষ্প, মাথা হবে মস্তক, রাত হবে রাত্রি। বলেছে বাদিকের সঙ্গে ডান দিকে তীর চিহ্ন দিয়ে মেলানো হবে। বাসনওয়ালা হাঁক দিয়ে যায়, আতাওয়ালা ফল নিয়ে ফলের ঝোড়া, কাকগুলো ডাক দিয়ে ওড়ে, আর পুকুর পাড়ে গাজন তলায় গায়ে। এরপরে দেখো অর্থ আছে। সদা মানে হচ্ছে সর্বদা, মানে সব সময়। পাঠশালা মানে বিদ্যালয়। এরপরে শূন্য স্থানের সংখ্যা বসাও। দেখো ৬-এর সঙ্গে কত গুণ করলে ৩০ হয়? ৫ × ৬ = ৩০, হবে ৫। এবার দেখো শূন্যর সঙ্গে যাই গুণ করা হয় সর্বদা শূন্য হয়ে যায়। এরপরে দেখো গদাকে দিয়েছে ১০ গুণ, একটা সংখ্যা লিখতে হবে, তার সঙ্গে দেখো সমান সমান দিয়ে এদিকে দিয়েছে ৩টে ১০, মানে ৩টে ১০ যোগ করলে হবে ৩০। তাহলে আমাদেরকে এদিকেও ৩০ বানাতে হবে, তাহলে ১০-এর সঙ্গে ৩ গুণ করলে এদিকেও ৩০ হবে। চলো এবার পরেরটি দেখে নিই। বলেছে সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্যার নেম ইন ইংলিশ। প্রথমকে দেখো একটি কাপের ছবি আছে, হবে পেয়ালা। কাপ মানে হচ্ছে পেয়ালা, CUP কাপ। তারপরে ফ্যান, FN ফ্যান মানে হচ্ছে পাখা, আর এটা হচ্ছে একটা ফ্রগের ছবি, মানে ব্যাঙ। চলো পরেরটি দেখে নিই। বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর কষে দেখাও। একটি গাছে 12টি পাখি ছিল, কিছুক্ষণ পরে 5টি পাখি। বলেছে একটি গাছে 12টি পাখি ছিল, কিছুক্ষণ পর 5টি পাখি অন্য কোথাও উড়ে চলে গেল, তাহলে গাছে কয়টি পাখি রইল? দেখো চলে গেছে, তাহলে কমে গেছে, কমে গেলে বিয়োগ হবে। তাহলে লেখো যে একটি গাছে পাখি ছিল 12টি। আছে পাখি রইল বিয়ে করলে হবে 7, তাহলে 7টি পাখি রইল। চলো পরের সেটটি দেখে নিই। বলেছে নিচের স্তম্ভটি মেলাও। কর্ম মানে হচ্ছে কাজ, আনন্দিত মানে হচ্ছে খুশি, ভ্রম মানে হচ্ছে ভুল, শ্রবণ মানে হচ্ছে শোনা। নিচের স্তম্ভটি মেলাও।
কাছে হবে দূরে, ভয় হবে সাহস, সহজ কঠিন আসবে যাবে। 3 দাগে আছে fill in the blanks with words from the head box। দেখো এ দাগে আছে birds have, পাখির আছে কি হবে ডানা wings। এরপরে বলেছে বার্ডস লিভ ইন হবে নেস্ট, মানে পাখির বাসায় থাকে। এরপরে বলেছে এ বি কালেক্ট, মানে মৌমাছি সংগ্রহ করে কি হবে মধু, মানে হানি সংগ্রহ করে নিয়ে আসে। আর আই ক্যান সি উইথ মাই, আমি দেখতে পাই কিসের সাহায্যে, আমার চোখের সাহায্যে। এবার দ্য গ্লো রুম কাম উইথ, তো হবে লাইট, গ্লো রুম মানে জোনাকি আনে আলো। এরপরে দেখো 4 দাগে ফিল ইন দ্য চার্ট। দেখো ওয়ান আর মেনি, বোট হবে বোর্স, আর বুক হবে বুক। এরপরে নিচের খোপে ছোট বড় চিহ্ন, তোমরা সবাই পারো। দেখো 6 দাগে যেটি ঠিক সেটিতে টিক চিহ্ন দিতে হবে। যদি আমরা 7 আর 5 যোগ করি তাহলে কি আমাদের 12 হয়? চলো আমরা একটু দেখে নিই। 7-এর পরে 5 গুণে দেখো 8 9 10 11 12, তাহলে এটা ঠিক, তাহলে সঠিক হলে টিক চিহ্ন দিতে হবে। এরপর দেখো 4 5 4 5 তো 20 হয়, 30 হয়েছে, তাহলে ভুল। এরপরে বিয়োগ দেখো 6 থেকে 3 বিয়োগ করলে তো 3 হয়, তাহলে এটাও ভুল হবে। আর 2 2 দিয়ে যদি ভাগ করে 2 দুগুণে 4, এটা ঠিক আছে। চলো এবার পরেরটি দেখে নিই। 7 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। 3 আর 3 যোগ করলে হবে 6, তাহলে এবার দেখো এই দিকে তাই করতে হবে, তাহলে 3 সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে হবে 6। এরপরে দেখো 0 সঙ্গে গুণ করলে 0, অথবা 0 সঙ্গে 3 গুণ করলেও 0। এবার দেখো 3টে 4 আছে, মানে 3 4 12, তাহলে 12 পেয়ে গেলাম। এবার এদিকে দেখো কি হবে, তাহলে 4 গুণ 3, 3 4 12। এবার বলেছে 3 অথবা 6-এর ঘরের নামটা লেখো। তোমরা এটা বাড়িতে মুখস্থ করে অবশ্যই লিখবে। চলো আমরা পরের সেটটি দেখে নিই। বলেছে সঠিক উত্তরটির ওপরে টিক চিহ্ন দাও। আমাদের গ্রামটি হবে ছোট, আমাদের গ্রাম কবিতাটির লেখক বন্দে আলী মিয়া। আর সেই বেলুনের সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি, আমাদের গ্রামটি আমাদের মায়ের মতো। পরেরটি দেখো 2 দাগে বলেছে ট্রিক দ্য কারেক্ট আনসার, ইনসেক্ট আর স্মল, আর অল ইনসেক্ট হ্যাভ 6 লেগ। সে দাগে দেখো হবে মোস্ট ইনসেক্ট ক্যান ফ্লাই, আর এই দাগেটা হবে ইনসেক্ট আর অনলি ইন দ্য এভরিওয়ার। এরপরে দেখো বড় থেকে ছোট সাজাও, সব থেকে বড় এখানে 88, তারপরে হচ্ছে 70, তারপরে হবে 50, 48, 40। এরপরে দেখো যোগ দিয়েছে 8 8 16, আরও 2 যোগ করলে হবে 18, 18 8 হাতে 1 আছে, 4 আর 1 হবে 5। এখানেও যোগ দিয়েছে 7 0 3, 7 আর 3 যোগ করলে হবে 10, 10-এর 0 হাতে 1, 3 4 5 6। চলো পরেরটি দেখে নিই। 5 দাগে দেখো দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দিস। দেখো কাছে একটি পেন, মানে একটি পেন আছে, তাহলে একটির জন্য হবে দিস। এখানে দেখো কাছেই একটি ক্যাট আছে, এটাও হবে দিস ইজ এ ক্যাট। আর এখানে 2টো ব্যাট আছে, তাহলে হবে দিস আর 2 ব্যাটস। তাহলে চলো তোমাদের আজকে 8 নম্বর পর্যন্তই থাক।